আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজকের প্রোডাক্টটি হচ্ছে কিচেনের জন্য একটা প্রয়োজনীয় আইটেম, সেটি হচ্ছে গ্রিন্ডার। গ্রিন্ডারের ভিতরে অনেক কোম্পানির অনেক রকম গ্রিন্ডার আছে। গ্রিন্ডারগুলোর কোয়ালিটি এনশিওর করে জারের উপরে এবং জারের লিডগুলোর উপরে। অনেক কোম্পানির গ্রিন্ডার আছে, দেখা যাচ্ছে যে এটা জারের কোয়ালিটি ভালো হয় না এবং জারের যে লিডটা থাকে লিডের কোয়ালিটি ভালো হয় না। তো লিডটা যদি ভালো না হয় কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে আমাদের লিডগুলো ক্ষয় হয়ে যায়, পরবর্তীতে অবশ্য লিডগুলো পাওয়া যায় না। তো সেই জন্য গ্রিন্ডার কেনার সময় আমাদের জারের কোয়ালিটিটা দেখতে হবে, বিশেষ করে জারের লিডগুলা এবং যে বেস আইটেমটা আছে, বেস আইটেমের যে লিডটা আছে সেই লিডটার কোয়ালিটিটা আমাদের প্রথমে দেখতে হবে। তো আমি আজকে যে গ্রিন্ডারের রিভিউটা দেবো সেটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা বক্সটাতে এটা মডেল নাম্বারটা লেখা আছে। এই মিক্সার গ্রিন্ডারটার মডেল নাম্বারটা হচ্ছে HL606। এটা হচ্ছে একটা মিড লেভেলের গ্রিন্ডার, এটা একটা হাই লেভেলের গ্রিন্ডার না। যদি আমি আবার বলছি যে এটা হাই গ্রেডের না, মিড লেভেলের ভিতরে ভালো একটা গ্রিন্ডার এবং এটা জার কোয়ালিটিটা অন্যান্য যে গ্রিন্ডারগুলো আছে সেটা হচ্ছে অনেক বেটার। এখানে যে জারগুলো দেওয়া আছে জার ওয়েটটা অনেক বেশি। আমি এর আগেও আরও রিভিউ দিয়েছি গ্রিন্ডারের, এখানে যে জারগুলো ছিল এটা লাইট ওয়েট ছিল, তবে এটা জারটার ওয়েটটা একটু বেশি এবং এখানে যে লিডগুলো দেওয়া আছে লিডের কোয়ালিটিটা দেখা যাচ্ছে যে অনেক ভালো। তো এটাতেও বক্সটাতে স্পেসিফিকেশনগুলো দেখা যাচ্ছে যে এটা ভোল্টেজটা হচ্ছে 230 ভোল্ট, 50 হার্জ, 500 ওয়াট। সো ফিলিপসের মিক্সার গ্রিন্ডারে যে বেনিফিটগুলো পাবেন সেটা হচ্ছে ফাস্ট ওয়াটার একটা পাওয়ারফুল মোটর পাবেন, এসএস লিফট অ্যান্ড গ্রিন্ড ব্লেড পাবেন, এন্টি স্লিপ ফিট এবং কম্পাক্ট ডিজাইন এবং ডিজাইনটা অবশ্যই অনেক সুন্দর এবং অটো অফ দেওয়া আছে, ওভারলোড প্রোটেকশনটা এখানে আছে এবং 2 ইয়ার ওয়ারেন্টি আছে। যদি এখানে দেওয়া আছে 2 ইয়ার ওয়ারেন্টি, তবে আমি যেখান থেকে কিনেছি এটা হচ্ছে বেস্ট ইলেকট্রনিক্স, বাট এখানে ওনারা 6 মান্থের ওয়ারেন্টি দিয়েছে, 2 ইয়ার্সের ওয়ারেন্টিটা দেয় নাই। সো গ্রিন্ডার দিয়ে মেনলি আপনারা যে কোনো জিনিস গ্রাইন্ডিং দেন পেস্ট মিক্সিং এগুলো করা যাবে। সো এখন দেখে নিচ্ছি যে এই গ্রাইন্ডারটার সাথে কি কি থাকছে। এখানে একটা বেস ইউনিট দেওয়া আছে, এটা হচ্ছে বেস ইউনিট এবং বেস ইউনিটটাতে এখানে নব দেওয়া আছে, এখান থেকে এটা অপারেট করা যায় অন অফ করার জন্য। এখানে 3টা রেঞ্জ দেওয়া আছে, লো, মিডিয়াম এবং হাই, এবং যদি এটা হুইপ করার জন্য আরেকটি বাটন দেওয়া আছে এবং এটার ডিজাইনটা অনেক সুন্দর। এটা অবশ্যই অনেক সুন্দর একটা ডিজাইন এই বেস ইউনিটটার। নিচের দিকে আরেকটি সুইচ দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে যে নিচে আরেকটি সুইচ দেওয়া আছে রেড কালারের, এটা হচ্ছে ওভারলোড প্রোটেকশনটা। তো আমি প্রথমে আসলে বলে নিচ্ছি ওভারলোড প্রোটেকশনটা কীভাবে কাজ করে। যখন আমাদের বেস ইউনিটটা গরম হয়ে যাবে তখন এটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো যখন এটা ওভারলোড হয়ে অফ হয়ে যাবে এই সুইচটা বাইরে দিয়ে চলে আসবে, তখন আর এই মেশিনটা অপারেট করা যাবে না। তো সেটার জন্য আমরা আমাদের জারটা খুলে রাখতে হবে, খুলে 2-3 মিনিটের জন্য আমাদের মোটরটাকে কুল করে নিতে হবে। কুল করার পরে আবার এটা প্রেস করে দিলে আবার এটা অপারেটের জন্য রেডি হয়ে যাবে। সো এটা হচ্ছে ওভারলোড প্রোটেকশনটার কাজটা। আর এখানে 3টা জার দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা ছোটো জার, এটা হচ্ছে ছোটো একটা জার, এটা স্মল কোয়ান্টিটি যে কোনো ইনগ্রিডিয়েন্ট পেস্ট করার জন্য অথবা গ্রাইন্ড করার জন্য এটা ইউজ করা যায় এবং এটা চাটনি গ্রাইন্ডিংও বলা হয় এটাকে। এটাতে পিপার, ড্রাই মশলা অ্যান্ড কফি বিনস পেস্ট করার জন্য অথবা গ্রাইন্ডিং করার জন্য এটা ইউজ করা যাবে এবং যে কোনো ধরনের মশলা আসলে আমরা এটাতে গ্রাইন্ডিং করতে পারবো। সো এটা হচ্ছে জারের কভার, আমরা এটা এভাবে কভারটা লাগিয়ে দিব এবং এটা সহজে আর খুলে আসবে না। তো এটা আমরা আবার খুলে দিতে পারবো, একটু জোরে টান দিলে খুলে আসবে। এখানে জারটা দেখা যাচ্ছে যে অনেক ওয়েট সেটার এবং জারের যে লিডগুলো আছে লিডগুলো অনেক ভালো কোয়ালিটির এবং এখানে ব্লেডগুলো দেওয়া আছে, ব্লেডগুলো অনেক ভালো। তো অবশ্যই ইউজ করার আগে আমাদের দেখে নিতে হবে যে ব্লেডটা ভালো করে লাগানো আছে কিনা, যদি লুজ থাকে অবশ্যই আমাদের টাইট করে দিতে হবে। তো এখানে একটা স্প্যাকটুলা দেওয়া আছে, এটা আমরা ইউজ করে এটা টাইট করতে পারবো। তো এখানে আমি এটা খুলে নিচ্ছি, খুলে এটা এভাবে ইউজ করতে হবে, এখানে এটা রেখে এই পাশে আমাদের এটা ধরে রাখতে হবে, ধরে এখান থেকে এটা ওপেন ঘুরেলেই এটা অন অফ খোলা যাবে এবং টাইট এবং লুজ করা যাবে। সো জারের কোয়ালিটিটা অনেক ভালো। আর এখানে একটা জার দেওয়া আছে, এটা হচ্ছে মিডিয়াম সাইজের জার। মিডিয়াম সাইজের জার হলেও এটা মোটামুটি অনেক বড় এবং মিডিয়ামটার বড়টার ভিতরে বেশি একটা ডিফারেন্স নাই, প্রায় সেম। এটা মাল্টিপারপাস গ্রাইন্ডিং হিসেবে ইউজ করা যায়। এটা যে আপনার যে কোনো ধরনের মশলা, ড্রাই মশলা, যে কোনো ধরনের শুষ্ক মশলা এবং ডাল পেস্ট করতে পারবেন এবং এটা অবশ্য মাল্টিপারপাস হিসেবে কাজ করা যাবে। এখানে এটা দিয়ে জুসও বানানো যাবে, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে মিডিয়াম সাইজের আর এটা হচ্ছে বিগ সাইজ। এটা মেনলি এটা জুসের, যদি এটা জুস বানানোর জন্য বড়টা ইউজ করা হয়। এটা হচ্ছে জুস, বিভিন্ন ধরনের ডাল টালও পেস্ট করতে পারবেন এটা দিয়ে। এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে, হ্যান্ডেলের গ্রিপটা হচ্ছে প্লাস্টিকের এবং এটা স্টেনলেস স্টিলের।
এটা হচ্ছে কভারটা অন্যান্যগুলো চেয়ে এটা অনেক ভিন্ন। এটা হচ্ছে কভার। সো এই তিনটি জারের সাথে এই তিনটি জার আছে এই ফিলিপস এই গ্রাইন্ডারটার সাথে। তো জারগুলোর কোয়ালিটিটা অবশ্যই ভালো এবং এটা কিভাবে ইউজ করতে আমি সেটা দেখাচ্ছি। এটা অবশ্য লিডগুলো ভালোভাবে লাগানোর পরে আমরা লাগিয়ে নিচ্ছি। এভাবে লাগানোর পরে এখানে দুটা লক দেওয়া আছে দুই পাশে, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা লক এই পাশে একটা লক, এবং মেশিনের এখানে দুটা খাস কাটা আছে, দুইটা আমরা এভাবে লাগাবো। এটা এভাবে লাগানোর পরে আমরা ঘড়ির কাঁটা দিয়ে ঘুরাবো, এভাবে ঘুরানোর পরে লক হয়ে গেছে। এভাবে দেখতে পাচ্ছেন যে এখন ভালো করে লেগে গেছে। তো এটা ইউজ করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে জারটা অনেক ভালোভাবে এটার সাথে লাগে। যদি লুজভাবে লাগে তাহলে লিডগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এটাতে শব্দ হবে। সো লাগানোর সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এটা ভালোভাবে রেখেছি কিনা। আবার খোলার জন্য এন্টি ক্লকওয়াইজ ঘোরানোর পরে এভাবে খুলে ফেলা যাবে। তো এখন আমরা ইলেকট্রিসিটির সাথে লাইন দেওয়ার পরে আমরা এটা অপারেট করতে পারবো এবং এখানে তিনটে সুইচ দেওয়া আছে। প্রয়োজন অনুসারে আমরা এটা সুইচগুলো ওইভাবে দেবো। যদি বেশি মিক্সিং করার দরকার না লাগে হালকা, তাহলে লোতে দিব, তারপর মিডিয়াম আছে, হাই আছে। দেন আমরা যদি হুইফ করতে চাই এটা বাম পাশে দিলে হুইফ হবে এবং ছেড়ে দিলে আবার অটোমেটিক অফ হয়ে যাবে। আর বেশি যদি হিট হয়ে যায় তাহলে ওভারলোড প্রোটেকশন তো আছে, কোনো ধরনের টেনশন নেই। সো এটা অবশ্য অনেক ভালো একটা ফিচার। তো আমি এখন কিছু ট্রাবল শুটিং বলি। আপনার যদি কোনো সমস্যা হয়, যে সমস্যাগুলো হতে পারে সেগুলো নিয়ে আমি বলি। কোন সমস্যার জন্য কি করবেন সেটা আমি এখন বলে দিচ্ছি। যদি দেখা যাচ্ছে যে এই গ্রাইন্ডারটি কাজ করছে না, তখন আপনারা ইলেকট্রিসিটির লাইনটা চেক করবেন এবং এটার ওয়্যারটা ঠিকমতো লাগানো আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। যদি এটা অপারেট হতে হতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ওভারলোড প্রোটেকশনের যে সুইচটা আছে সেটা চেক করতে হবে এবং সেটার জন্য আমরা এটা অফ করে তারপরে আনপ্লাগ করতে হবে। করার পরে আমাদের ওভারলোড প্রোটেকশনের যে সুইচটা সেটা দেখবো। যদি যেটা বাড়ির দিকে চলে আসে আমরা এটা প্রেস করে দেবো। প্রেস করার পরে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডার পরে পরবর্তীতে আমরা আবার এটা ইউজ করব। আর যদি আমরা এটা অপারেট করার সময় ব্লেড ইউনিটটা যদি ব্লক হয়ে যায় তখন আমরা সেটা ব্লক হওয়ার কারণ হতে পারে যদি আমরা যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো, ইনগ্রেডিয়েন্টসের সাইজ যদি বড় থাকে তাহলে সেটা ব্লক হতে পারে। তো আমি আবার সেটার জন্য আমি সুইচটা অফ করে আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো সরিয়ে ফেলতে হবে। সরানোর পরে আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো যদি বড় থাকে তাহলে ছোটো ছোটো টুকরা করতে হবে। অ্যাপ্রক্সিমেটলি 2 সেন্টিমিটারের মতো করে আমরা এটা কেটে ফেলবো। কেটে আমরা এটা ইউজ করব। আর বেজ ইউনিটটা যদি আনপ্রেজেন্ট একটা স্মেল দেয় ডিউরিং ফার্স্ট ইউজ তাহলে ফার্স্ট ইউজে এটা ঠিক আছে, সমস্যা নেই। প্রথম কয়েকটা ইউজে আনপ্রেজেন্ট স্মেলটা দিতে পারে। যদি এটা বেশি দিন ধরে এই স্মেলটা থাকে তখন আমাদের এটা ভালো করে পরিষ্কার করতে হবে এবং দেখতে হবে কোথাও কোনো ইনগ্রিডিয়েন্টস লেগে আছে কিনা, এবং আমাদের ব্লেডগুলো খুলে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তখন আমাদের এই আনপ্রেজেন্ট স্মেলটা আসবে না। এই গ্রাইন্ডার ইউজ করার সময় আমাদের আরেকটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়, সেটা হচ্ছে লট অফ নয়েজ হয়, যেটা কারণ হতে পারে আমাদের জারগুলো বেস ইউনিটের সাথে প্রপার কানেক্ট হয় না। সেজন্য আমাদের এটা প্রপারলি এবং টাইটলি লক করতে হবে, তখন আর নয়েজ হবে না। আর এই গ্রাইন্ডারে আরেকটি সমস্যা হতে পারে, যদি কখনো ইউজ করতে করতে ধোঁয়া চলে আসে তখন আমাদের এটা হতে পারে যে লং টাইম ইউজ করানো ধোঁয়া হয়। তো সেই জন্য আমরা এটা অফ করে দেবো, সুইচ অফ করে দেবো। সুইচ অফ করার পরে 60 মিনিটস আমরা এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমরা আবার পুনরায় ইউজ করতে পারবো। তবে ইউজ করার আগে আবার চেক করতে হবে যে পরবর্তীতে বেশ মোটর গরম হয় কিনা, সব কিছু ঠিক আছে কিনা আমাদের আবার চেক করতে হবে। আর এখানে যদি আনস্যাটিসফ্যাক্টরি গ্রাইন্ডিং অথবা ব্লেন্ডিং মিক্সিং হয় তাহলে সেটা বুঝতে হবে যে এটা আমাদের যে সিলেকশনটা ভুল হচ্ছে, কোনটা কোন কাজে ইউজ করবো সেটা সিলেকশনটা ভুল হয়েছে। এবং আরেকটা হতে পারে লার্জ সাইজ অফ ইনগ্রিডিয়েন্টসের কারণ হতে পারে, সেই জন্য আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো ছোটো ছোটো টুকরা করে ব্যবহার করতে হবে। এই সমস্যাগুলো আপনারা সহজেই বাসায় এটার সমাধান করে ফেলতে পারবেন। সো এটা হচ্ছে সম্পূর্ণ ইউজটা। সো বর্তমানে গ্রাইন্ডিং আমাদের সবার জন্য দরকারি প্রতিটা বাসায়। তো এখন আসলে পেঁয়াজ রসুন মশলা সব কিছুই গ্রাইন্ডিং করার দরকার লাগে। ব্লেন্ডারেও দেখা যাচ্ছে বেশি দিন টিকে না, ব্লেন্ডার থেকে গ্রাইন্ডিংটা একটু বেশি দিন টিকে এবং এটা টেস্টটা অনেক ভালো হয়। সেই জন্য আসলে ব্লেন্ডার থেকে গ্রাইন্ডিংটা একটু বেশি ইউজ করা হয়। সেই জন্য আমাদের প্রতিটা ঘরে কিচেনের একটা অপরিহার্য হয়ে গেছে যে গ্রাইন্ডিংটা। অন্যান্য ব্র্যান্ডের গ্রাইন্ডিংয়ের চেয়ে ফিলিপসের গ্রাইন্ডিংটা অনেক ভালো, সব দিক দিয়ে কোয়ালিটিটা অনেক ভালো। সো আমি আশা করছি এই রিভিউটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই থামস আপ দেবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।